আমাদের দেশে অনেক সময় জমিতে ধান লাগানোর পরে এর উপর দিয়ে মই দিয়ে দেওয়া হয় এবং এর ফলে জমিতে ধানের উৎপাদন বৃদ্ধি পায়। এর কারণ কি এবং এর পেছনের বিজ্ঞানটা কি? কয়েক শতাব্দী ধরে আমাদের দেশে কৃষকেরা এই পদ্ধতি অবলম্বন করছেন এবং জাপানেও ঠিক একই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়, যাকে বলা হয় মুগি ফুমি। মুগি অর্থাৎ বিভিন্ন শস্য জাতীয় ফসল, এবং এই শস্য জাতীয় ফসলের উপরে জাপানের কৃষকেরা এমন একটা ব্যবস্থা করেন যাতে করে তারা হেঁটে চলে যান অথবা ছোট শিশুদের সেই ছোট যে চারা আছে তার উপর দিয়ে হেঁটে চলে যাওয়ার ব্যবস্থা করেন। এই পদ্ধতিতেও আসলে যেই ফসলের যেই উৎপাদন আছে সেটি বৃদ্ধি পায়। কয়েক শতাব্দী ধরে আমাদের দেশে কৃষকরা বা জাপানের কৃষকরা এই পদ্ধতি অবলম্বন করলেও এর পেছনের বিজ্ঞান কি সেটি বুঝতে আমাদের অনেক সময় লেগে গেছে। 80 দশকে ওহিও বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী দেখিয়েছেন যে আপনি যদি কোনো একটা গাছকে প্রত্যেকটা দিন ব্রাশ দিয়ে কিছু সময়ের জন্য টাচ বা স্পর্শ করেন, সেক্ষেত্রে গাছ তার আয়তনের পরিবর্তন করে। গাছটি আকারে ছোট হয়ে যায়, কিন্তু ইন্টারেস্টিংলি একই সাথে সে তার শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি করে। আমাদের দেশে ধান যখন আমরা মই দিয়ে দিই, এরপরে ধানের কুশির সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ শাখা প্রশাখার সংখ্যা বেড়ে যায় এবং এর ফলে আসলে উৎপাদন বেড়ে যায়। বিজ্ঞানীরা এই পদ্ধতিকে নাম দিয়েছেন থিগমোমরফোজেনেসিস। গ্রিক শব্দ থিগমো এর অর্থ হলো টাচ বা স্পর্শ। টাচ বা স্পর্শের দরুন গাছের আকার পরিবর্তনের যে প্রক্রিয়া তাকে বলা হয় থিগমোমরফোজেনেসিস। এই সময় আসলে জাসমনিক অ্যাসিড বা জাসমনের হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে সম্প্রতি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দেখিয়েছেন যে ক্যালসিয়াম সিগন্যালিং এই ধরনের বৃদ্ধিতে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। ক্যালসিয়াম সিগন্যালিং এর যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে, যেটাকে ক্যালমোডিলিন বলা হয়, সেটি বিভিন্ন ধরনের জিনের এক্সপ্রেশনকে নিয়ন্ত্রণ করে, যার ফলে আসলে এই গাছের বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়। আমাদের দৈনন্দিন জীবনেও আমরা যদি খেয়াল করি যে আমরা মাঠে যে ঘাসের উপর দিয়ে হেঁটে চলে যাই, সেই ঘাসগুলি আসলে দৈর্ঘ্যে খুব বেশি বাড়ে না, এবং এর পেছনে নিশ্চয়ই ক্যালসিয়াম সিগন্যালিং এবং জাসমনিক অ্যাসিড জড়িত। এর সাথে সাথে আরো কি কি জড়িত সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। সুতরাং এর পরবর্তী সময়ে আপনি যখন গাছকে স্পর্শ করবেন অথবা ঘাসের উপর দিয়ে হেঁটে যাবেন অথবা লজ্জাবতী গাছকে স্পর্শ করবেন, তখন মনে রাখবেন তারা কিছু বলছে না, কিন্তু তারা আপনার স্পর্শকে অনুভব করতে পারছে।